পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ আলোচনার মধ্যেই দুই দেশের সম্পর্কের উত্তেজনা চরমে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বলছে, তেহরানের হাতে এখন যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অন্তত ৬টি পরমাণু বোমা তৈরি সম্ভব। বর্তমানে ৬০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, যা অস্ত্র তৈরির ৯০% মাত্রার কাছাকাছি। যদিও ইরান সবসময় দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে বেসামরিক খাতে এত উচ্চমাত্রার পারমাণবিক সমৃদ্ধকরণের কোনো প্রয়োজন নেই। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর আগ্রাসী অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানে বোমা হামলার হুমকিও দেন তিনি। ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাবের কারণ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে ৩টি কৌশলগত কারণ উল্লেখ করা হয়েছে। রয়টার্স বলেছে, চুক্তি করে ট্রাম্প নিজেকে বিজয়ী নেতার মর্যাদা পেতে চান। দ্বিতীয়ত, ইরানকে চূড়ান্তভাবে কোণঠাসা করে সামরিক অথবা অর্থনৈতিকভাবে দুর্বল করতে চান, যেন চুক্তিতে বসা ছাড়া বিকল্প না থাকে। তৃতীয়ত, ইসরায়েলের স্বার্থ রক্ষা। ইরানের পরমাণু সক্ষমতা তেল আবিবের জন্য অনেকটা অস্তিত্বে হুমকির শামিল। ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে পরমাণু সমঝোতায় পৌঁছেছিল ইরান। তখনকার চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তেহরান পারমাণবিক কার্যক্রমে লাগাম টানার অঙ্গীকার করেছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায় ইরান। নাদিম মারজান, সময় সংবাদ।